রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলেই তাকে মারা যাবে, এটা বৈষম্য ছাত্রলীগ কখনোই সমর্থন করে না। কারণ আইন মেনে এই বিচার প্রক্রিয়া যদি সম্পন্ন না করা হয়, তাহলে সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে আমরা ফিরে যাচ্ছি। নতুন বাংলাদেশ, সেদিকে আমরা যাব না, আমরা কখনো যেতে দিব না। তো আমরা বলতে চাই, দেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, মব জাস্টিসের বিরুদ্ধে থাকুন। আর দেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলোর পেছনে কারা, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন। নিজেরা কখনোই আইন নিজেদের হাতে তুলে নেবেন না, তাহলে দেশে আরও অরাজক পরিস্থিতি তৈরি হবে। এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা চাচ্ছে যাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, ছাত্র রাজনীতি বলতে আমাদের যে ইমাজিনেশনে যে ধারণাটা হয়, আমরা যে ধারণাটা করতে পারি সেটা হচ্ছে দখলদারিত্ব, সিট বাণিজ্য, গেস্ট রুম, গণরুম করে শিক্ষার্থীদের এক প্রকার রাজনৈতিক দাসে পরিণত করা। শিক্ষার্থীরা সেই রাজনৈতিক চর্চা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর দেখতে যাচ্ছে না। সুতরাং তারা যেই ছাত্র রাজনীতি, আমাদের যেই ধারণা ছিল, সেই ছাত্র রাজনীতির তীর সম্পূর্ণ বিলোপ চাচ্ছে, এবং তারা চাচ্ছে যাতে করে এই ছাত্র রাজনীতি হয় ছাত্র সংসদ ভিত্তিক, যাতে করে পল্টন কিংবা ধানমন্ডির পার্টি অফিস ঠিক করে দেবে না কে ছাত্র প্রতিনিধি হবে, কে স্টুডেন্ট লিডার হবে, বরং শিক্ষার্থীরাই তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাদের নেতৃত্ব নির্বাচন করবে। আপনারা কি মনে করেন কিনা যে ছাত্র সংসদ কার্যকর হলে এই ধরনের মতো ঘটনাগুলো কমে যাবে? যে অবশ্যই, যদি ছাত্র সংসদ কার্যকর হয় এবং প্রশাসন ব্যবস্থা যদি আরও উন্নত হয়, এবং আমরা যেই প্রেরণা নিয়ে সেই স্পিরিটের যদি প্রকৃতপক্ষে প্রতিফলন ঘটে, তাহলে মব জাস্টিস কখনোই থাকবে না বাংলাদেশে। এবং আমরা বলতে চাই, আমাদের যে গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল, সেটা ছিল জাস্টিস প্রতিষ্ঠা করা। স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে কখনো জাস্টিস দেখতে পাইনি। সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে যাতে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জাস্টিস প্রতিষ্ঠা হয় এই দেশে। দেখুন, আমাদের বার্তা খুবই স্পষ্ট। কেউ যদি দোষী হয়, তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না, এবং আমরা সবসময় কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলে আসছি। সুতরাং 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেক কর্মকাণ্ড এরকম ঘটেছে। আমরা কিন্তু সেই সবকে মানুষকে নিরুৎসাহিত করি মব জাস্টিসের প্রতি, এবং আমরা মানুষকে কিন্তু বারবারই বলেছি পুলিশকে সহায়তা করার জন্য, আইন মেনে যাতে বিচার নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে আমরা কিন্তু মানুষকে উৎসাহিত করে যাচ্ছি। কিন্তু আমাদের যে ফ্যাসিস্ট ব্যবস্থা, সেটা কিন্তু বিদ্যমান। আমরা বারবার বলছি আমাদের অভ্যুত্থান চলমান, কারণ সমাজের প্রত্যেকটি সেক্টরে তারা বিদ্যমান। এখন বিগত ফ্যাসিস্ট আমলে যে পুলিশ যারা ছিলেন, যারা সরকারকে সবসময় সার্ভ করেছেন, সরকারের অন্যায় কর্মকাণ্ডগুলোর সাথে তারা জড়িত ছিলেন, তো এখন পুলিশ সেভাবে সংগঠিত হতে পারেন নাই, কারণ তাদের অসংখ্য পুলিশ এখনও তাদের পলাতক, এবং অসংখ্য পুলিশ গ্রেফতার হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা পুলিশ পুরোপুরি যে সংগঠিত সেটি বলবো না। তবে পুলিশ যেহেতু সরকারের কর্মচারী, তারা সরকারের বেতনভুক্ত কর্মচারী, তাদেরকে অতি দ্রুত সংগঠিত হতে হবে, এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা পালন করতে হবে। এই জন্য পুলিশের কাছে এটা আমাদের আহ্বান, আপনারা অতি দ্রুত আপনাদের কর্মস্থলে ফিরে আসুন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা তৎপর থাকুন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।